দর্শক, আজকে আমরা কথা বলবো শরীয়তের আরেকটি মাসআলা নিয়ে, নামাজ সংক্রান্ত বিষয়ে। নামাজের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে কি করতে হবে? অনেক সময় দেখা যায় আমরা যখন নামাজ পড়ি, আমাদের নামাজের রাকাত সংখ্যা নিয়ে আমরা ভেদাভেদে পড়ে যাই। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখেন, যদি আমরা জামাতের সহিতে নামাজ পড়ি আর ইমাম সাহেব নামাজ পড়ান, সেক্ষেত্রে ইমাম সাহেব যদি ভুলে যান তখন মুসল্লিরা ভুল ধরায়া দেন, এক্ষেত্রে তার অসুবিধা হয় না, সাহু সিজদা দিয়ে নামাজ আদায় করে। কিন্তু যখন আমরা একাকী নামাজ পড়ব, সেক্ষেত্রে কিভাবে এটা সমাধা করবেন? কারণ একাকী নামাজ পড়ার ক্ষেত্রে তার কেউ আপনাকে বলে দিতে পারবে না। এখন যদি আমার এই ক্ষেত্রে নামাজ নিয়ে কোনো সন্দেহ হয় যে আমি 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম নাকি 2 রাকাত পড়লাম, এমন কোনো সন্দেহে যদি আপনি পতিত হন, তো সেক্ষেত্রে প্রথমত আপনি একটা প্রবল ধারণা নিতে হবে। যদি আপনার ইয়াকিনান হয় যে না, আমার 3 রাকাতেই হয়েছে, এটার উপর আপনি ইয়াকিনান প্রবল ধারণা, এই প্রবল ধারণা যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনি নামাজ আদায় করবেন। 3 রাকাতের প্রবল ধারণা হলে 3 রাকাতেই পড়বেন, 3 রাকাত ধরে বাকি নামাজ শেষ করবেন। সাহু সেজদাও লাগবে না, দিলে ভালো, না দিলে নামাজ হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম, মানে 50-এ সন্দেহের মধ্যে পড়ে যান। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা যখন হাদিসের কিতাব বা মাসালার কিতাব দেখি, সেক্ষেত্রে দেখেন একটি হাদিস এসেছে যে মুসলিম শরীফের 571 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে, তোমাদের কেউ যখন নামাজে সন্দেহ করে, তখন সে কি করবে? 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে, এমন কোনো সন্দেহ হলে সে একবারে কম সংখ্যা রাকাত নির্ধারণ করবে। যদি মনে হয় যে সে 3 রাকাত পড়েছে, তাহলে সে 2 রাকাত ধরবে। আর যদি মনে হয় যে সে 2 রাকাত পড়েছে, সেক্ষেত্রে 1 রাকাত ধরবে, যেহেতু সে সন্দেহের মধ্যে আছে। এভাবে সে তার নামাজ কম ধরে নামাজ পূর্ণ আদায় করবে এবং শেষে সাহু সিজদা দিবে, তার নামাজ সহি হয়ে যাবে। এভাবে আরেকটি হাদিস, একই হাদিস বুখারী শরীফের 401 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফের 572 নম্বর হাদিস। এই দুই হাদিসে এটাই বলা হয়েছে, কেউ যদি নামাজের রাকাত সংখ্যা নিয়ে মতভেদ হয়, সন্দেহ হয়, তাহলে সেক্ষেত্রে সে কম সংখ্যা রাকাতেই ধরবে, ধরে সে নামাজ আদায় করবে এবং সাহু সিজদা দিবে, নামাজ আদায় হয়ে